তাহলে জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় কি যায় না? এইবার যাদেরকে সালাম দিলাম আমি আওয়াজ দিয়ে আসসালামু আলাইকুম, আপনি উত্তর দেন, হইব? কথা বল হইব? এই আল্লাহ মরুন, সত্য কথা এটি দিতে লাগবে, বলা যাবে তো? সত্য কথা বলা যাবে? সবাই রাজি আছেন তো? কোনো সমস্যা নাই তো? আমার ওয়াজটা ভাই একটু সবাই যায় একদিকে, আমি যাই আর একদিকে। আমার ওয়াজ হলো তামা তামা, বলা যাবে তো? সবাই রাজি তো? আচ্ছা এবার বলেন, আমি আপনাদেরকে সালাম দিলাম সুন্দর করে, যারা মুখ নড়াইছে, যারা ঠোঁট নড়াইছে, যারা জিভা নড়াইছে, আবার কেউ মনে মনে উত্তর দিছে, আবার কেউ দেয়নি, আছে না নাই? আবার এখানকার কথা বাদ দিলাম, ভালো যদি হয় তখন সব জায়গায় হয়, হ্যাঁ, আর ভালো না হলে যদি ঘাড় তারা থাকে তাহলে সব জায়গায় ঘাড় তারানি করে। অনেক রাস্তাঘাটের ভিতর চলার সময় অনেক মুরব্বীদেরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। আচ্ছা সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে ভাই? আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? সেই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? তাহলে আমি সালাম দিলাম, আপনি সালাম নিয়ে ঠাট্টা করলেন, আওয়াজ দিলেন না। মৃতদেরকে সালাম দিলে আওয়াজ পাওয়া যায় না, আর জীবিতদেরকে সালাম দিলে যদি আওয়াজ না দেয় তাহলে সালাম নিয়ে ঠাট্টা করলে মৃতদের মতো জবান আমার আল্লাহ প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজ ধ্বংস হলো টিভি সিনেমায়, চৈতন্য কান্দা ধ্বংস হলো টিভি সিনেমায়, ২৫০০০ ধ্বংস হলো টিভি সিনেমায়, নারায়ণগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে রোজের কাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? বেড়া বিয়ে করাইছে, আগেকার মানুষ কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা বসে যেটা সত্য সেটাই বলবে। কি হক কথা বলা যাবে তো? বলা যাবে তো? হ্যাঁ, আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো, আমরা ছোটবেলায় যখন মক্তবে যাইতাম, সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন মক্তবে যাইতাম তখন প্রতিটা বাড়ি বাড়ি থেকে কোরআনের গুনগুন করে আওয়াজ আইতো। এখন কি আর আছে? সত্য কথা বলেন, আছে? এখন আর কোরআন তেলাওয়াত নাই, সব হয়ে গেছে বন্ধ, কপাল হইছে মন্দ, কথা কোন ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কোরআন পড়তো, আর এখনকার মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়া চাষটালে বসে ৫ টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া খায়, আর কি লাগাইছো সেটা জাকা না খা দে, কথা কন না কেন? আছে না নাই? চোখের জিনা আছে না নাই? আবার শুধু মুরব্বীদের দোষ দিব তার, আবার কিছু হুজুর আছে এদেরকে সালাম দেই আসসালামু আলাইকুম, হুজুর মনে মনে ভাবে খালি সালাম পামু দিমু না, কথা কন না কেন? হুজুরকে সালাম দেই আসসালামু আলাইকুম, হুজুরে উত্তর দেয়, আছে না নাই? সব আজকে তামা তামা করে আলাম, রাজি আছেন নি? চলবো নি? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি দেখে, এরকম পিলার আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পোলাপান এটা আওয়াজ কম দে, তোরা এত চিল্লে চিল্লিস না, এমনি আওয়াজ বাড়াবে। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর মহব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, কথা ঠিক কিনা?
আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি কি ভাই একটু সময় পাবো, আপনারা দিবেন? চলবো তো? সবাই রাজি তো? আমার ওয়াজটা আবার দিতে দিতে তো ওই যে এক জায়গায় ওয়াজ করছি, নেশা সম্পর্কে কথা বলছি, যে দেখেন আল্লাহর রাসূল বলছে মধুবিরুল খামার, নেশা সম্পর্কে আমার নবী ওয়াজ করছে। আমি কইছি যে এই যে যারা নেশা করে এটা করা যাবে না, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহর রাসূল বলছে অনুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? এক মুরব্বী আমাকে বল ধরেছে, কয় কি, কয় হুজুর ওয়াজ সব কিছু ভালো লাগছে, খালি দুই জায়গায় বলেছে। কলম কোনে কোনে? কয় একটা হলো বিড়ি সম্পর্কে, আপনি কি বিড়ি খান? কলম না। কয় তাহলে এই বিষয়ে আপনি কোনো জ্ঞান নাই। কলম তাহলে একটু জ্ঞান দেন। কয় হাফ কেজি দুধ খালি যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করুন কোনে? এরকম বেকা মার্কা লোক আছে না নাই? কলে আর কোনে বলেছে? কয় আর একটা হলো যে বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, ওটা কি জানেন? কলম না। কয় কি, কয় হলে যদি বিড়ি না টানে তাহলে ক্লিয়ার না। আছে না নাই? কথা বল নাকি, আছে না নাই? আল্লাহ আজকের পাগলদেরকে কবুল করুক, সবাই বলো আমিন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার। কি যুবকরা আওয়াজ দিতে হবে। আজকের মাহফিল তো যুব সংগঠন আছে, আছে না নাই? যুবকদের জন্য আওয়াজ আছে না নাই? মুরব্বীদের জন্য আছে না নাই? মহিলাদের জন্য আছে না নাই? আজকে যুবকরাও ভালো হবে, মুরব্বীরাও ভালো হবে, কিন্তু মহিলারা ভালো হবে কিনা এটা বলে পারবে। তোরা তো পাবো আমাকে করে দে। হ্যাঁ আসেন, একটু কষ্ট করে সবাই সামনের দিকে আসেন, পিছনে যারা আসবে তারা পিছনে বলবে। আসেন, টেনশন করেন না, নবীর প্রেমিক যারা তারা চলে আসবে। আসেন, একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগা সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার ময়ন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়
আবুল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমার পাগল কইল না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সব কিছুর মালিক কে? আল্লাহু খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসারা হাল তারা মিন সাত আসমান বানাইছে কে? সব কিছুর মালিক কে? এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে রে আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা, ভালো করে শুইনা নাও। আল্লাহ আসমান জমিন সাজাইয়া এই জমিনের মধ্যে এমন একটা জাতিরে পাঠাইছে, ওই জাতির কথা আমার আল্লাহর কাছে ভালো লাগে না। ওই জাতি বাজারে যায় না, ওই জাতি সব সময় আল্লাহর জিকির করে রে ভাই। আল্লাহ কয়ে জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি বানাইতে চাই, সেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করবে, ওরা দুনিয়ার বুকে হাট বাজার করবে, ওরা বিয়া করবে, সংসার করবে, ওরা গুনাহ করবে, আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা তওবা করবে, আমি আল্লাহর নাম যখন মসজিদে আযান হয়ে যাইব, ওই মানুষগুলো পাগল পারা হইয়া আমি আল্লাহর সিজদা দিব। আমি আল্লাহর কাছে এত মজা লাগবে রে ও জিবরাইল, এই মানুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইতে চাই। আল্লাহু আকবার। চৈতন্যকান্দি যুব সমাজ এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে, যারা বৃষ্টির মতো আসতেছে, এদের একটা উদ্দেশ্য আছে না নাই? মাহফিল কমিটির একটা উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ মানুষ বানাইছে রে আমার ২৫০০ তালাবাসীরা, এমনি এমনি বানাই নাই। এইবার কোরআনের ভিতরে ঢুকতে হবে, ভালো করে শুই না। চলো যাই কোরআনের প্রশ্ন